মাস্টারমাইন্ড এরিক টেন হাগ, তার অধীনে আয়াক্স উঠছে। রীতিমতো উড়ন্ত পারফরম্যান্স আয়াক্সের। অবিশ্বাস্য এই কোচিংয়ের কারণে সারা পৃথিবীর নজর কেড়েছেন তিনি। বিশ্বের বড় বড় ক্লাবগুলোর নজর কাড়েন। সেই তালিকায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যারা তখন নিজেদের দুঃসময় পার করছিল। সেই দুঃসময় কাটিয়ে ওঠার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ টেন হাগকে নিয়োগ দেয় ক্লাবটির নতুন কোচ হিসেবে। তার হাতেই তুলে দেওয়া হয় ক্লাবটির দায়িত্বভার। এরিক টেন হাগ ম্যানিউর কোচ হয়ে এসেই কিছুটা চমক দেখান। তার অধীনে জিততে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু সেটা মাত্র কয়েক ম্যাচ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এরপর শুরু হয় তার পরিবর্তনের ছড়াছড়ি। সেখানে সর্বপ্রথম কাটা পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোর প্লেয়িং স্টাইল নাকি এরিক টেন হাগের সঙ্গে যাচ্ছে না। এরিক টেন হাগ যে কৌশলে খেলাতে যাচ্ছেন, রোনালদো সেই কৌশলের সঙ্গে মানানসই নয়। এমন অজুহাতে ক্রিস্টিয়ানো রোনালদোকে মৌসুমের মাঝপথেই ক্লাব ছাড়া করেন এই কোচ। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরও কিন্তু ম্যানিউর ভাগ্যটা পরিবর্তন হয়নি। তিনি নতুন প্লেয়ার কিনেছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো যে গোলগুলো করতেন সেটাও যেন তখন থমকে গেছে, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো তখন আল নাসেরে পাড়ি জমিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর আরেক তরুণ ফুটবলার জাডন সানচো শিকার হন এরিক টেন হাগের। তবে জাডন সানচোকে বিক্রি করেনি এরিক টেন হাগ, তাকে লোনে পাঠিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডে, যে ক্লাবটিতেই উত্থান হয়েছিল জাডন সানচোর। এরিক টেন হাগ জাডন সানচোকে ব্যবহার করতে পারেননি, নাকি জাডন সানচো তার প্লেইং স্টাইলের সঙ্গে যাচ্ছে না, নাকি জাডন সানচো নিজের ছন্দ হারিয়েছেন। এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে, তখন বরুসিয়া ডর্টমুন্ডে এসে আবারও নিজের জাত চানাতে শুরু করেন জাডন সানচোকে দেখে মুগ্ধ হয় ম্যানচেস্টার ইউনাইটেড, তাকে কিনে নিয়েছিল। সেই জাডন সানচোর দেখা মিলতে শুরু করে আবারও বরুসিয়া ডর্টমুন্ডে, এবং বর্তমানে তিনি বরুসিয়া ডর্টমুন্ডের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে আবারও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে বিশ্বের অন্যান্য ক্লাবগুলো হয়তো এখন জাডন সানচোকে কিনতে চাইবে সুযোগ পেলে। তাহলে সমস্যাটা কোথায়? ক্রিস্টিয়ানো রোনালদো সমস্যা ছিল, তাকে বিক্রি করা হয়েছে। জাডন সানচো নাকি এরিক টেন হাগের প্লেইং স্টাইলের সঙ্গে যায় না, তাকেও ক্লাব ছাড়া করা হয়েছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্স তো আর সেই কথা বলছে না। তাদেরকে ছেটে ফেলে এরিক টেন হাগ যাদেরকে নিয়ে এসেছেন, তারাও তো কাজের কাজ কিছুই করতে পারছে না। তাহলে সমস্যাটা কোথায়? রোনালদো, জাডন সানচোতে, নাকি খোদ এরিক টেন হাগে, যাকে বরখাস্ত করলে হয়তো বা ক্লাবটির আবার সুসময় ফিরতে পারে?